আদিবাসী কল্যাণ সমিতি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি আদিবাসী যুব সমাজ এরপরে দিচ্ছে এই আদিবাসী যুব সমাজ রাজ্যব্যাপী রাজ্যের 23টা জেলার 21টা বিশ্ববিদ্যালয়ে আমরা ডেপুটেশন দিচ্ছি একটি মাত্র উদ্দেশ্য নিয়ে যে আদিবাসীদের সংরক্ষিত আসনে কলেজ বিশ্ববিদ্যালয়ের আদিবাসীদের সংরক্ষিত আসনে আদিবাসীদের নাম আমরা বারে বারে দেখে এসেছি এবং তারই জন্য আজ জেলায় জেলায় রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র যুবরা আজকে আন্দোলনে নেমেছে। আমরা দেখেছি এই বছরের ভর্তির প্রক্রিয়ায় আমরা দেখেছি শয়ে শয়ে রাজ্যের মেরিট লিস্টে শয়ে শয়ে আদিবাসীদের মেরিট লিস্টে স্থান পেয়েছে এবং সেক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি এই যে শয়ে শয়ে আদিবাসী যাদেরকে আমরা ফেক এসটি বলছি তাদের জন্য আমাদের প্রকৃত আদিবাসীরা বঞ্চিত হয়েছে এবং এবছর তারা ভর্তি হতে পারছে না। যে সিট যে রিজার্ভেশন প্রকৃত আদিবাসীদের জন্য হওয়া উচিত সেই জায়গায় দেখতে পাচ্ছি রায়, মন্ডল, চৌধুরী এইসব আদিবাসীদের নাম। তো আমরা আদিবাসী ছাত্র যুবরা প্রকৃতভাবে বঞ্চিত এই ফেক এসটিদের জন্য। তাই আজ রাজ্যের 23টা জেলায় 21টা বিশ্ববিদ্যালয়ে একই সময়ে আমরা আজ ডেপুটেশনে নেমেছি। আজকে এই জমায়েতে আজকে পুরুলিয়ার এই জমায়েতে ছাত্র যুবরা যেভাবে এগিয়ে এসেছে তাদের সংরক্ষণের অধিকার জন্য, তার জন্য আমি যুব সম্পাদক আপনাদেরকে ফুল জোহার জানাচ্ছি। আমাদের আন্দোলন এই আজকের মধ্যে সীমাবদ্ধ হবে তা নয়, এরকম ফেক এসটি আমরা দিনে দিনে দেখতে পারবো। তাই আজকের আমাদের এই আন্দোলন এই শুরু মাত্র। আজ বিশ্ববিদ্যালয়ে এসেছি, আগামীকাল কলেজে কলেজে যাব। একটাও ফেক এসটি অ্যাডমিশন হলে তার জন্য আদিবাসীরা প্রকৃত ব্যবস্থা নেবে। এইখান থেকে আমরা এই পুরুলিয়ার ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে আমরা এই হুঙ্কার দিয়ে যাচ্ছি। আজকে আমরা পুরুলিয়া জেলার 7টি কলেজে ফেক এসটি অ্যাডমিশন হয়েছে। কলেজে কলেজে আমরা অলরেডি অভিযোগ জানিয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। তাই আমরা এখানকার উপাচার্যের নিকট আমরা দরবার করতে এসেছি যে আপনি কলেজগুলোর মাথা আপনি কি ব্যবস্থা নিয়েছেন, যদি না ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে কেন করেননি? আদিবাসীরা কি ওই চাষবাসই করবে, কোনোদিন কি পড়াশোনা এগোবে না? এই পড়াশোনার অধিকারের জন্য, এই সংরক্ষণের অধিকারের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে এসসি কোটায় প্রকৃত আদিবাসীদের অধিকারের জন্য আজ পুরুলিয়া জেলার এই সিধুকানু বিশ্ববিদ্যালয়ে আমরা একত্রিত হয়েছি, আমরা জড়ো হয়েছি। আমাদের এই আন্দোলন অনেকের কুল নজরে গেছে। আমরা খবর পেয়েছি, আমরা দেখেছি, আমরা যে পোস্টারিং জায়গায় জায়গায় করেছি, কলেজে কলেজে করেছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে করেছি। এই সিধুকানু বিরসা ইউনিভার্সিটিতেও আমরা তার প্রচারের জন্য, আমার কর্মসূচি প্রচারের জন্য আমরা এইখানে পোস্টারিং করেছিলাম। কিন্তু কোন এক অসুবিধা শক্তি, কোন এক ব্যক্তি, কোন এক গোষ্ঠী আমাদের এই পোস্টার ছিঁড়ে দিয়েছে। জানি না আমরা তাদের কি অসুবিধা করেছি। আমার তো মনে হয় আমরা বিরাট কিছু করে দিয়েছি এই পোস্টার দেওয়ার মাধ্যমে। তার জন্য তারা ভয় পেয়েছে, তার জন্য তারা পোস্টার ছিঁড়ে দেওয়ার মাধ্যমে আমাদের আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আমাদের এই ছিঁড়ে দেওয়া পোস্টারের প্রতিবাদের জন্যই আজকে আমরা আরেকবার এসেছি এই বিশ্ববিদ্যালয়ের গেটে। আমরা উপাচার্যের কাছে এই বিষয়ে আমরা দরবার করেছিলাম যে আপনার কলেজের সামনে সিসিটিভি আছে, আপনার বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি আছে, আপনি কি ব্যবস্থা নিয়েছেন? কিন্তু এখন পর্যন্ত তার উত্তর আসেনি। আজকে তার উত্তর জানবো যে আপনার হাতে 2 দিন সময় ছিল, আপনারা কেন চিহ্নিত করতে পারেননি? যদি চিহ্নিত করতে না পারেন আমাদেরকে বলুন, আমরা বিকল্প ব্যবস্থা নেব। কিন্তু তাও কোনো উত্তর আসেনি। তো আমরা আজকে যতক্ষণ না ওই লোকগুলোকে চিহ্নিত করে বাইরে আসবো, ততক্ষণ না আমরা ওই ভিসির দরবারে ওখানে বসে থাকবো। আর আমি আবেদন করবো, দূর দূরান্ত থেকে ছাত্র জীবনে এসেছি, আমাদের কিন্তু এই পোস্টার ছেড়া মানে আদিবাসী সেন্টিমেন্টকে ছেড়ে দেওয়া। তাই আপনারা দূর দূরান্ত থেকে এসছেন,
রাতে করে ফিরবেন, কিন্তু সেন্টিমেন্টকে আঘাত দিয়েছে, আদিবাসীদের সেন্টিমেন্টকে আঘাত দিয়েছে। তারা আপনারা কষ্ট করে হয়ে থাকবেন যতক্ষণ না আমরা ভিতর থেকে আসছি, যতক্ষণ না ওই মুখগুলোকে চিহ্নিত করে আমরা বাইরে আসছি। আপনারা এখান থেকে স্লোগান করবেন, পোস্টার ছেঁড়া হলো, পুলিশ প্রশাসন জবাব পাবেন। এই বার্তা নিয়েই আমরা ভিতরে যাচ্ছি। ও আদিবাসীরা কোন সার্টিফিকেট দেখিয়ে আমাদের কলেজে অ্যাডমিশন হলো, কোন গোষ্ঠী আমাদের পোস্টার ছেড়ে দিল, সেই উত্তরগুলো দরবার নিয়ে আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম। আজকেও বলছি মাইকের মাধ্যমে, এবং কলেজের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আমরা দরবার নিয়ে যাচ্ছি। সদ উত্তর পাবো, তবে আমরা বিশ্ববিদ্যালয় থেকে বেরোবো। আর আপনারা ততক্ষণ এখানে স্লোগান চালিয়ে যাবেন। আমরা সময় সময় খবর দেবো। যতক্ষণ না আমরা শনাক্ত করতে পারছি আমরা ভিতরেই থাকবো, আপনারা দায়ী থাকবেন। যদি আজকে মুখগুলো চিহ্নিত করতে না পারি আমরা এখান থেকে বেরোবো না, দরকার হলে আমরা অবস্থান বিক্ষোভ করবো এখানে। এই বার্তা নিয়েই আমাদের সমস্ত আদিবাসী গণসংগঠন, বিশেষ করে ছাত্র যুবরা আজকে নিজেদের অধিকারের জন্য ডিসি সাহেবের কাছে দরবার করছে। তারা তাদের কথা, তাদের ছাত্র জীবনের অধিকারের কথা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে বলবে। আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং সদুত্তর নিয়ে আমরা বাড়ি এখানে ফিরবো। এই বিশ্ববিদ্যালয়ের গেটে আমরা তার ঘোষণা করব। এই বলে আমরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছি। আগত সমস্ত ছাত্রছাত্রীদের ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য অনুরোধ জানাই। यूनिवर्सिटी गेट के बंद हुआ तार जন্য दायी কিন্তু প্রশাসন গে তেনা বিদ্যালয় গে তেনা गंके फेरी जे विद्यागारे आंदोलन हुई तो नोआ जहां को एसटी सर्टिफिकेट तो करते जहां को एमएलए एमपी उनका केटे धारा बांको रोडदा उनको इदी करते चेम लेया उनको दो इन दिन में एसटी सर्टिफिकेट बिना तक किंतु उनको दो एसटी तो बांग कना को बाखाय मिटन आयरन गिद्रो तो गप्पा नोआ कोई वंचित दाड़ाया ओना चिंता भाबना तो बनुते उनको तो एन गदी रे मिना को एन दमे आराम रे मिना को हापो को जखन हा को एमएलए एमपी बांग को तेना तखन अबो जुट निरी तखन मिता को आज से दिन दो कार पे तहे कना आले ले लड़ाई तेना आदे उनु आले तो बसायदा अब आदिवासी अब तिंगु काते लड़ाई रेन हर कना बन अब आबो लेका बन कमी एमएलए एमपी दो उनको कोन दिन गुरुत्व बाको एम कदा अब हो बाबो गुरुत्व बाबन माका एकदम अच्छा उनके हा मुचेत कुपली से कटे चबुन मा हिजु हा डेर गाड़ी हा ओक्ता को उनका हा बनुआ मुचेत से हा नवा बन मेना तेहेन जहां अब डिस्ट्रिक्ट ना नोडे तो मेटिन हा डिपुटेशन करना बना तबे जहां हार ते अब हर हिजु लगती तहे कर जानि खान ओना हार ते बाबन हिजु कना तो से आबोर नेक्स्ट जनरेशन को से जहां जुवन को मेना कोन जहां को बांग पसंद करना नुकु आम चे मैसेज मा कोन वीडियो तलाते जुवन को लगी मिटन राज्यव्यापी मिटन मंच तैरी लेना तिहिन ताते विभिन्न समय बन विभिन्न डेपुटेशन के जुवन दो बांग को हिजुआ किंतु ए क्षेत्र प्रचुर को है मनपुत को होइकन एवं राज्य आंदे हाथिन को है जुवन इना लगी नोआ के आगामी दिन जहां होय आको नुको एक तो समाज आसवा ओना आम लीड को हताव के तीन पुरुलिया जिला रे नोडे छात्र युवक के लहा खो के तिंगु कते आको के दायित्व कते मिছিল को पारम केदा ओना के भागी दिक मिटे नेलना जे कोड़ा को से युवक युवती को छात्र युवक को हिजुक कना जहाई एसटी उल्टा खन चाकरी को नाम कदा आयमा चाकरी जीवी मेना को उनको तेहें आदि कम के नेल नामक कना ये मेना को चाकरी जीवी हो मेना को साधारण कृषक बंधु हो मेना को जतो के मेना को बट जायगा जायगा रे हिजुक कना जेमन चाकरी प्रार्थी जेमन अब आर्थिक देखो सहज दाड़े कना तेमनी जहां बेकार गया को उनको दो अब दाड़ियाते कोन जहां दरकार ओंडे दा अब ओंडे के व्यवहार होय तबे फिरे जेते होबे যেটার জন্য যারা অপেক্ষারত আছেন আমাদের উপাচার্যের নিকট যারা সাক্ষাৎ এইভাবে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে সকলকে ফুল জোহার জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি।